উনি যে নিঃস্বার্থভাবে দিয়ে গেছেন তারই রিটার্ন ফেরত প্রাপ্তি উনি পেয়েছেন। কিভাবে পেয়েছেন? তার প্রাক্তন ছাত্রছাত্রীদের অন্তরস্থল থেকে, ভালোবাসার থেকে আজকের এই অনুষ্ঠানের সৃষ্টি হয়েছে। তো উনি যদিও আনুষ্ঠানিকভাবে স্কুল থেকে বিদায় নিয়েছেন, আমি আশা করব আমাদের এই শিক্ষা সমাজ থেকে বা আমাদের অত্র এলাকার ছাত্রছাত্রীদের হৃদয় থেকে বা তাদের কাছ থেকে উনি দূরে সরে যেতে পারবেন না। উনি তাদের মাঝে থাকবেন আজীবন, এবং যতদিন উনি সুস্থ আছেন উনি এই ছাত্রছাত্রীদের পাঠদান করিয়ে যাবেন এবং তাদের শিক্ষিত সমাজ হিসেবে তাদের গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা উনি করবেন, এই আশা ওনার কাছ থেকে ব্যক্ত করি। পরিশেষে ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি, উনি যেন বাকি জীবন সুন্দর এবং সুস্থভাবে থাকতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শেখ মোতাহার আলী। আজকে আমার এই পৃথিবীর অনেক কিছুই চেনা, ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দেনা বয়সটা সেই 7 কিংবা 6, তবে ফিরে পেতাম স্যারের কোমল হাত, সালাম জানাই সহস্রবার, আমার তিনি গুরু, তার কাছেই হয়েছিল শিক্ষা জীবন শুরু। সেই শিক্ষাগুরুর স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে এবারে আমি মঞ্চে আহ্বান জানাবো জনাব শঙ্কর কুমার শিকদার, প্রধান শিক্ষক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়। মঞ্চে আহ্বান জানাচ্ছি শঙ্কর কুমার শিকদার, প্রধান শিক্ষক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়। তিনি অনুপস্থিত। আমি পরবর্তী অতিথি জনাব শেখ নজরুল ইসলামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। এবার আমি মঞ্চে আসবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব শেখ আনোয়ার হোসেন স্যার, প্রাক্তন অধ্যক্ষ, মোংলা সরকারি কলেজ। আহ্বান জানাচ্ছি জনাব শেখ আনোয়ার হোসেন স্যারকে। আজ আনন্দে গর্বে বন্ধুর এই চমৎকার সফলতার এই নিদর্শন দেখে মনটা ভরে যাচ্ছে। ঐতিহ্যবাহী পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিংবদন্তি তুল্য শিক্ষক, আমার স্কুল এবং কলেজ জীবনের অত্যন্ত সুহৃদ বন্ধু ইজারদার নাসির আহমেদ, এলাকার সর্বস্তর মানুষের প্রিয় নাসির স্যার এর কর্মজীবনের সফল পরিসমাপ্তিতে আজ বিদায়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয়, সহকারী শিক্ষা কর্মকর্তা মহোদয়, বর্তমান ও প্রাক্তন শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং নাসির স্যারের হাতে গড়া প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী বৃন্দ, আজ অত্যন্ত স্মরণীয় দিন। দীর্ঘ 29টি বছর সফলতার সাথে শিক্ষকতার মহান পেশাগত দায়িত্ব পালন শেষে আজকে বিদায়। দিনটি অত্যন্ত স্মরণীয় দিন। আজকের দীর্ঘ কর্মজীবন শেষে তিনি এই যে সফলতার সাথে আজকে বিদায় নিচ্ছেন সবার অন্তর থেকে, এটা দেখে সত্যি খুব ভালো লেগেছে, সত্যি ভালো লাগছে। প্রিয় সুধী, শুরু থাকলে তার শেষ আছে, আসা এবং যাওয়া পৃথিবীর চিরন্তন রীতি। একজন আসবেন, তার দায়িত্ব পালন শেষে তিনি বিদায় নেবেন, অন্যরা সেই শূন্য স্থান পূরণ করবেন। সব মানুষকে সবাই মনে রাখে না,
কিছু মানুষ আছেন যারা তাদের আচরণ, তাদের অভ্যাস, তাদের কথাবার্তা, তাদের সেবা, তাদের মানবতা এগুলো দিয়ে মানুষের অন্তরকে জয় করেন, মানুষ তাদেরকে চিরদিন মনে রাখে। আমার বন্ধু নাসির আহমেদ তিনি এমনই একজন মানুষ যিনি এই এলাকার মানুষের হৃদয়কে জয় করে নিয়েছেন তার সেবা, তার ভালোবাসা এবং তরুণ শিক্ষার্থীদের, কচিকাঁচা শিক্ষার্থীদের শিক্ষা আলো দানের মাধ্যমে তিনি সবার মন জয় করে নিয়েছেন। আমি সত্যি অভিভূত এবং আনন্দিত। 1976 সালে এই বিদ্যালয়ে আমি আমার বন্ধু আমরা একসাথে ভর্তি হয়েছিলাম। শিক্ষালয়ের ক্লাসের বাকি সবার সাথে স্বাভাবিকভাবে বন্ধুত্ব গড়ে ওঠা এটাই স্বাভাবিক, কিন্তু নাসিরের সাথে আমার ছোট ভাই বলে আমরা ডাকতাম, তার সাথে আমার একটি বাড়তি সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি কথা কম বলতেন, ব্যক্তিত্ব সম্পন্ন, মেধাবী এবং অত্যন্ত চমৎকারভাবে অন্যকে কাছে টানতেন। এই কাছে টানার এই অদম্য আকর্ষণে আমি তার কাছে গিয়েছিলাম বা তাকে আমি আপন করে নিয়েছিলাম। তিনি ছিলেন মেধাবী, গণিত এবং ইংরেজি দুটো বিষয়ে সমান পারদর্শী ছিলেন। আমি যেহেতু অঙ্কে দুর্বল ছিলাম, ফলশ্রুতিতে ক্লাসেই অনেক ক্ষেত্রেই তার সহযোগিতা নিয়েছি। আমি ক্লাসে কোনোদিন অঙ্ক যদি না পারতাম তাহলে তার কাছ থেকে আমি সহযোগিতা নিতাম, তিনি অবলীলে আমাকে সহযোগিতা করতেন। এরকম আমাদের বন্ধুদের অনেককেই তিনি সহযোগিতা করেছেন। আমরা এক্ষেত্রে বন্ধু হলেও তার কাছে ঋণী। প্রিয় নাসির আহমেদ, তিনি 1981 সালে আমরা এসএসসি পরীক্ষা দেই এবং তিনি কয়েকটি সাবজেক্টের লেটার সহ চমৎকার নম্বর পেয়ে তিনি পাশ করেছিলেন। পারিবারিক আর্থিক সাপোর্ট পেলে তিনি হয়তো উচ্চশিক্ষা গ্রহণ করতে পারতেন। আজকে দীপল কৃষ্ণ অধিকারী, যিনি অত্যন্ত বড় নামকরা ডাক্তার, মল্লিক আনোয়ার হোসেন সচিব, রতন কুমার দেবনাথ যিনি বিদ্যুতের এমডি, তিনি আর্থিক সাপোর্ট পেলে উচ্চশিক্ষা গ্রহণ শেষে এরকম একটা চমৎকার জায়গায় তিনি যেতে পারতেন, কিন্তু তিনি নিজের জীবনের আর্থিক সফলতাকে তিনি বড় করে দেখেননি। তিনি মানুষ যে কোনো জায়গা থেকে মানুষকে যদি ইচ্ছা থাকে তাহলে সহযোগিতা করা যায়, তার চমৎকার উদাহরণ হচ্ছে নাসির আহমেদ। তিনি স্কুলের, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে তিনি 29টি বছর তার দায়িত্ব পালন শেষ করেছেন। তো এই ছোট চাকরি করেও তিনি সমস্ত এলাকার মানুষের যেভাবে ছোট কচিকাঁচা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে তিনি যেভাবে মানুষ করে তুলেছেন, প্রত্যেকে শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, পারিবারিক অনেক সমস্যারও তিনি সমাধান করেছেন। সে কথা আমাদের ইতিপূর্বে বক্তাগণ বলে গিয়েছেন। আমার মেয়েরাও তার কাছে পড়েছে। তিনি কখনো কোনো ছেলে বা মেয়ের কাছ থেকে, অভিভাবকের কাছ থেকে টাকা চেয়ে নেননি, এরকম কোনো রেকর্ড নেই। ফলশ্রুতিতে তিনি সবার মনে স্থান করে নিয়েছেন এবং তিনি নিষ্ঠার সাথে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন এবং তিনি যে সফল হয়েছেন এটা তার প্রমাণ। আজকে পেড়িখাল স্কুলের মাঠে এই যে হাজার হাজার মানুষ, এটা তার প্রমাণ। আমি এরকম একজন বন্ধুর বন্ধু হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আমার এই বন্ধুর, নিঃসন্তান বন্ধুর, যার সন্তান এই তার হাতে গড়া হাজার হাজার শিক্ষার্থী তার সন্তান তুল্য। ফলে আমি কথা বাড়াবো না। আমার এই বন্ধুর এই সফল পেশা জীবনের এই সমাপ্তিতে আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, তার এই অবসর জীবন যেন সুন্দর হয়, তিনি যেন চমৎকারভাবে অবসর জীবন পরিচালনা করেন, পারিবারিকভাবে তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে তার কাছে দোয়া করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জনাব শঙ্কর কুমার শিকদার, প্রধান শিক্ষক, পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয়। আপনার শিক্ষা ও মূল্যবান পরামর্শ আমাদের জীবনে পথ প্রদর্শক হয়ে থাকবে। আপনার অবদান চিরস্মরণীয়। ইজাদ্দার নাসির আহমেদ স্যারের
বিজয়